হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং সবাইকে। আমি উপরে উঠতে উঠতে তোমাদের সাথে কথা বলছি। বলো কেমন আছো? আর আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করলাম। এখন আমি রিসেপশনে যাওয়ার জন্য রেডি হব, তার সাথে থাকো, দেখতে পাবে। রেডিটা হয়ে নিই, তারপরে সেমন কিছু সাজবো না, একদম হালকা সাজবো। খুব গরমও লাগছে, সাথে থাকো, দেখতে পাবে বিয়েবাড়ি সবাই সাথে কেমন মজা করি, সবই দেখতে পাবে। ঠিক আছে, সাথে থাকো। এই তো আমি রেডি হয়ে গিয়েছি, আর হচ্ছে এখন আমার মেয়ে এই যে রেডি হচ্ছে, তারপরে আমরা মানে চলে যাব। অনেকটাই লেট হয়ে গেছে গো। আচ্ছা, তা চলো বিয়েবাড়িতে যাব, তোমাদেরকে দেখাবো। অনেকটা দূর হেঁটে চলে এসেছি, এখনো টোটো পাইনি আমরা। জানি না আর কত দূর হাঁটতে হবে। আমি আর দিদি ভাই, আর পেছনে আছে ওরা, অনেকটা পেছনে। কম্পিটিশন চলছে কে আগে যায়। চলে এসেছি রিসেপশন বাড়িতে। এটা হচ্ছে আমার এক ননাস যে হাসছে, আর এ হচ্ছে এই রিসেপশনের স্পেশাল ব্যক্তি। আচ্ছা, এর সাথে একটা পিকচার মানে তুলে নিচ্ছি। আর এতটাই গরম পড়েছিল, মানে সত্যি ভাবার মতো নয়। আর এটা হচ্ছে আমার বড় যা। দিদি ভাই তো মানে পাশে বসে থাকলে পরে ক্যামেরার দিকে তাকাবে না, তার কারণ একদম ক্যামেরার লজ্জা পায়, একদম তাকিয়েই দেখবে না। ফুচকা খাবো। এই দিদি ভাই, কত খাইতেছো? আমার 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 লাইভ ক্যাপচার যা, কত খাইতেছে। আমাকে কম্পিটিশন চলছে আমার। আমি খাবোই না। আচ্ছা, আমার ননাস, একে তো চেনই, আমার বড় মশাই। জামাইবাবু ঝিমাচ্ছে, আর এটা হচ্ছে ভাগনা, এটাও একটা জামাইবাবু। এই যে দিদি ভাই, দেখা দাও জামাইবাবু। যাক, ঠিক আছে, তাকাবি না। এরা তিনজনই হচ্ছে ভাগ্নি হয়, তিনজনই ননাসের মেয়ে। আর সেই লজ্জা পাচ্ছিল, যা তোমাদের সাথে একটু মানে পরিচয় করিয়ে দিলাম। আর এতটাই গরম লাগছিল না, আর সহ্য করতে পারছিলাম না। পরে লাস্টে একদম টেবিলেও তো জায়গা পাচ্ছিলাম না, অনেক কষ্ট করে তাও জায়গাটা জোগাড় করতে পেরেছি। এখন খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি বাড়িতে মানে যেতে পারলে বাঁচি। আর আজকের মতো আমার ব্লগটাকে এখানেই শেষ করছি, তার কারণ তোমার হচ্ছে এই ব্লগটা একদমই শর্ট, আর তোমাদের মানে তোমাদের কাছে পোস্ট করতে অনেকটাই লেট হয়ে গেল। সরি বলছি সবাই।